আমি যে কিছুই বুঝতে পারছি না, দেবগণ এখনো আসছে না কেন? এখনই চলে আসবে, তাহলে সূক্ষ্ম বিচার নিয়ে স্বর্গবাস বেশি কথা মাথা পরে দরকার থাকবে দরকার নয়, সব করে ভুগতে হয়। দেবগণ, আজ দিন দিন করবো আপনারা আমার কাছে তুমি বলেছ আমাদের সূক্ষ্ম বিচার করে দেবে। এই পৃথিবীতে ওই ধর্মদার করো, নামে ধন করে করো। দেবগণ, আমি মনুষ্য হয়ে কি বিচার আমি করবো? তাই তো আপনাদের বিচার আপনারা নিজেরাই করে নিয়েছেন। হ্যাঁ, যার আসনের দিকে তাকিয়ে দেখুন, যে সনের সিংহাসনে বসেছেন সে হবে বড়, আর যে উপর সিংহাসনে বসেছেন সে হচ্ছে ছোট। তুমি গোপনে ষড়যন্ত্র করে আমাকে করলে ছোট, আমি আমার অভিশাপ দেবো। তোমার কথা রাখবো না, তোমার বলে চাকরি হয়ে যাবে। মুক্ত হয় অধর্মদের তোমায় দিয়ে গেল অভিশাপ। আমি ধর্মদের দিচ্ছি তোমাকে আশীর্বাদ। আমি একটি কথা বলে রেখো ধর্মদি রাজা, আমি চলে যাচ্ছি 12 বছর জন্য খবরটা আসলে সেখান থেকে ফিরে আসতে আমার 12 বছর সময় লাগবে। একটি কথা মনে রেখো, ধর্মকে মুখে আটকে রেখে চরন্ত চিতায় প্রবেশ করতে দ্বিধা করবে না। কথা বলে যথা ধর্ম তথা জয় পালন করলে নরকে যেতে হয়। আমি যে ফেরেই পাচ্ছিলাম, ধর্মদেব দিয়ে গেল আমাকে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেল আমাকে আশীর্বাদ। বলুন, আপনারাই বলুন, এখন আমি কি করবো? ভাবনা নেই আপনার, বলুন আপনাকে অভিশাপ নিয়ে গেল, ধর্মদেব আপনাকে প্রাণ ধরে আশীর্বাদ করে গেছে। ধর্মদেবের আশীর্বাদ আমি মুখে আনতে পারি, এই ধর্ম রাজ্য পরিচালনা করবে। অবিশ্বাস আপনার বিরুদ্ধে হতো যা বলুন যে তা যুক্তিপূর্ণ ঘটে। আপনি ধর্মকে বুকে হাত মেরে চলন্ত চিন্তায় প্রবেশ করতে দেখবেন অধর্মদেব আপনাকে কিছু করতে পারে। ঠিক আছে মন্ত্রী জান বাহাদুর, সেনাপতি বীর কাসেম, আর বিলম্ব না করে আমি এখন বিশ্রামাগারে চলে যেতে চাই। চলে আসুন আপনার।